গত 18ই আগস্ট থেকে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি এবং বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। মানুষের এই ক্ষয়ক্ষতি পূরণ করা একা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যে যে সমস্ত বামপন্থী সংগঠনগুলো রয়েছে তারা মানুষের পাশে থেকে কাজ করে গেছে, যাচ্ছে এবং আগামী দিনে যাবেও। বিপদে মানুষের পাশে আগে দাঁড়ানো হচ্ছে বামপন্থীদের মূল মন্ত্র। শনিবার আগরতলা যোগেন্দ্রনগর এলাকায় বন্যায় দুর্গতদের ত্রাণ দিতে এসে ঠিক এভাবেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমতগুলো ব্যক্ত করে ত্রিপুরা বাম সংগঠনের অন্যতম যুবনেতা অমল চক্রবর্তী। তিনি আরও বলেন, আগরতলা যোগেন্দ্রনগর ব্রিজ সংলগ্ন নদীর পাড়ের কলেজটিলা এলাকায় প্রচুর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি। তিনি এও বলেন, নদীর পাড়ের মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছেন প্রত্যেকটি পরিবারের বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু বন্যার জলে ভাসিয়ে নিয়েছে, কিছুই রক্ষা করতে পারেনি। তাই সামান্য কিছু তাদের হাতে আমরা সামগ্রী তুলে দিয়েছি, কিন্তু আমরা মনে করি না এগুলো দিয়ে তাদের সবকিছু হয়ে যাবে। শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের। বাম নেতৃত্ব অমল চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তারা ত্রাণ বিলি করতে এসে এখানে মানুষদের কাছ থেকে শুনেছে যে সরকারের পক্ষ থেকে কোনো রকম সাহায্য করা হয়নি, অথচ রাজ্য সরকার প্রচার করছে দিল্লি থেকে ত্রাণের টাকা এসেছে। অমলবাবুর অভিযোগ, দুঃখের হলেও সত্যি, বন্যার দিন থেকে এখনো পর্যন্ত সরকারি তরফে তেমন কোনো সাহায্য পায়নি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষরা। পরিশেষে তিনি এও বলেন, এলাকার মানুষদেরকে আমরা বলেছি সেই মতো সাহায্য না করতে পারলেও আমাদের আন্তরিকতা রয়েছে, আবারও আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে বর্তমান শাসক দল বিজেপিকে বিঁধলেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ, হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র, সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে, আপনারা জানেন, আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি। মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিউ, আপনারা জানেন, এই সিআইটিউর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন। এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই যোগেন্দ্রনগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে আমরা সামান্য সাহায্য নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আপনারা শুনেছি যে তাদের ঘরের বাসনপত্র থেকে বিছানা কিছুই তারা রক্ষা করতে পারেনি। তো কিছু সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমরা মনে করি না যে এই দিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান হবে, কিন্তু শুধুমাত্র তাদের পাশে থাকার চেষ্টা আমাদের। আমরা এসে শুনেছি এখানের যারা আছেন গার্জিয়ানরা, তারা বলছেন সরকারি তরফে কোনো সাহায্য পাননি, অথচ রাজ্যের বিজেপি সরকার প্রচার করছে দিল্লির থেকে টাকা আসছে, সেখানে সবাইকে ত্রাণ দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের হলেও সত্যি, বাস্তব ঘটনা হচ্ছে বন্যার দিন থেকে আজকে পর্যন্ত তাদের তেমন কোনো সাহায্য জোটেনি। তা আমরা তো সরকারের ভূমিকা পালন করতে আমরা পারবো না, কারণ আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু আমাদের আন্তরিকতা আছে। আমরা তাদেরকে বলেছি যে মোটর শ্রমিক ইউনিয়ন এবং আমাদের সিআইটিউ অন্তর্ভুক্ত যে সংগঠনগুলো আছে, বামপন্থী সংগঠনগুলো আছে, তারা যদি আমাদের ডাকে, তারা যদি আমাদের সাহায্য চায়, আমরা আগামী দিন তাদের পাশে আবারও দাঁড়াবো, থাকবো। আমাদের মূল কথা হচ্ছে তাদের পাশে থাকা আন্তরিকভাবে। জিনিস কতটা দিতে পারলাম তার থেকে বড় কথা হচ্ছে এই দুর্দিনে তাদের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা শেয়ার করা। এই কারণে আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি।